শুরুতেই আজকের দেশ এবং রাজ্যের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে দেখছেন এই মুহূর্তে আপনাদের এই প্রিয় চ্যানেল রোজ বাংলা। বাংলায় পুরো সবুজ ঝড় উড়ে গেল গেরুয়া, মহাশূন্য বামেরা একেবারেই ভাওতা প্রমাণিত হলো পশ্চিমবাংলার ক্ষেত্রে এক্সিট পোল। বিজেপির একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর বিরাট বড় পরাজয়, বড় ধাক্কা বিজেপির পশ্চিম বাংলায়, মাথায় হাত বিজেপির। অপরদিকে পরাজিত হয়ে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী জানালেন, আমি হিন্দুও হতে পারিনি, আমি মুসলিমও হতে পারিনি, আমি স্যান্ডউইচ হয়েছি, তাই হেরেছি, জানালেন অধীর চৌধুরী। অপরদিকে বিরাট বড় পরাজয় বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষের, বড় পরাজয় অর্জুন সিংয়ের। অপরদিকে লক্ষেরও বেশি ভোটে বড় জয় কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর। বিজেপির গড় বলে পরিচিত উত্তরবঙ্গের কোচবিহারে বিরাট বড় পরাজয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। পশ্চিম বাংলা জুড়ে একেবারে ধরাশায়ী বিজেপি, ধূলিসাৎ বিজেপি। অপরদিকে কেন্দ্রে কে গড়বে সরকার, আজকে জরুরি বৈঠক। এনডিএ পেয়েছে 293, ইন্ডিয়া জোট 232। বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। চন্দ্রবাবু নাইডু যোগ দেয় ইন্ডিয়া জোটে, তাহলে কিন্তু খেলা সেখান থেকেই শুরু হবে আজ ইন্ডিয়া জোটের মহাবৈঠক। অপরদিকে কাজে এলো না উত্তরপ্রদেশের রাম মন্দির ইস্যু, বিরাট বড় ধাক্কা উত্তরপ্রদেশে বিজেপির। বিরাট বড় চমকে দেওয়ার মতো ফলাফল অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী জুটির উত্তরপ্রদেশ জুড়ে, মাথায় হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও আজকের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, কালবৈশাখীর সম্ভাবনা। বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বেশি বেশি মানুষের কাছে যাতে সংবাদগুলো পৌঁছে যায়। পশ্চিম বাংলায় পুরো ধূলিসাৎ বিজেপি, একাধিক বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীর বিরাট বড় পরাজয়। বাংলার চারিদিকে শুধুই সবুজ ঝড়, ফিকে গেরুয়া, এবারও মহাশূন্যে বামেরা। একেবারেই ভাওতা প্রমাণিত হলো পশ্চিম বাংলার ক্ষেত্রে এক্সিট পোল। একেবারেই ভোট পরবর্তী সমীক্ষা পাল্টে গেল পশ্চিম বাংলার ক্ষেত্রে। 24 লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 29টি আসনেই বিরাট বড় জয় তৃণমূলের। কোনো মতে 12টি আসন নিজেদের দিকে টানতে পেরেছে বিজেপি। একটি আসনে জয় পেয়েছে পশ্চিম বাংলায় কংগ্রেস। এবারও খাতা খুলতে পুরোপুরি ব্যর্থ বামেরা। এক নজরে পশ্চিম বাংলার 42টি আসনের ফলাফল, কোন প্রার্থী জয় পেল, কত ভোটে হলেন জয়ী, বিস্তারিত জানাচ্ছি। কোচবিহারে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন 39,250 ভোটে। প্রার্থীর নাম জগদীশ বর্মা বসনিয়া। আলিপুরদুয়ারে জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 75,447 ভোটে। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জয়ী 86,693 ভোটে। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী জয় পেয়েছেন, প্রার্থীর নাম রাজু বিস্তা, তিনি জয় পেয়েছেন 1,78,525 ভোটে। বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। রায়গঞ্জে জয়ী বিজেপি প্রার্থী কার্তিক পাল, তিনি জয় পেয়েছেন 68,197 ভোটে। মালদহ উত্তরে জয়ী বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়ী 77,708 ভোটে। মালদহ দক্ষিণে জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী 1,28,368 ভোটে জয় পেয়েছেন তিনি। মুর্শিদাবাদে জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান জয় পেয়েছেন 1,64,000 ভোটে। জঙ্গিপুরে খলিলুর রহমান তৃণমূল প্রার্থী জয়ী 1,16,000 ভোটে। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জয় পেয়েছেন 56,705 ভোটে। রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী জয়ী 1,86,899 ভোটে। বনগাঁতে বিজেপি প্রার্থী জয়ী শান্তনু ঠাকুর 73,693 ভোটে। বসিরহাটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, জয় পেয়েছেন 3,33,000 ভোটে। বারাসতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছেন 1,14,190 ভোটে। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী জয়ী পার্থ ভৌমিক 64,438 ভোটে। তৃণমূল প্রার্থী সৌগত রায় জয় পেয়েছেন দমদম আসনে 70,660 ভোটে। হাওড়াতে প্রসূন ব্যানার্জি তৃণমূল প্রার্থী 1,70,000 ভোটে জয় পেয়েছেন। উলুবেড়িয়াতে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জয় পেয়েছেন 2,18,673 ভোটে। হুগলিতে রচনা ব্যানার্জি তৃণমূল প্রার্থী জয়ী 76,853 ভোটে। আরামবাগে মিতালি বাগ তৃণমূল প্রার্থী 6,399 ভোটে জয়ী। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,560 ভোটে জয়ী। কলকাতা দক্ষিণ মালারায় তৃণমূলের প্রার্থী 1,87,231 ভোটে জয়ী। যাদবপুরে জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ 2,58,201 ভোটে জয়ী হয়েছেন তিনি। ডায়মন্ড হারবারে একেবারে রেকর্ড গড়েছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি রেকর্ড ভোটে 7,10,930 ভোটের ব্যবধানে জিতেছেন অভিষেক ব্যানার্জি। জয়নগরে প্রতিভা মণ্ডল তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন
4,70,219টি ভোটে। মথুরাপুরে বাপি হালদার তৃণমূল প্রার্থী 2,10,000 ভোটে জয়ী হয়েছেন। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি জয় পেয়েছেন 77,733টি ভোটে। কাঁথিতে সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী জয়ী 47,000 ভোটে। মেদিনীপুরে জুন মালিয়া তৃণমূল প্রার্থী 27,191 ভোটে। ঘাটালে তৃণমূল প্রার্থী দেব জয়ী 1,82,000 ভোটে। বীরভূমে শতাব্দী রায় তৃণমূল প্রার্থী জয়ী 1,97,650 ভোটে। বোলপুরে অসিত রায় তৃণমূল প্রার্থী জয়ী। বাঁকুড়াতে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জয় পেয়েছেন 32,000 ভোটে। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা জয়ী। পুরুলিয়াতে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী 17,000 ভোটে। ঝাড়গ্রামে কালীপদ সোরেন তৃণমূল প্রার্থী জয়ী। বর্ধমান পূর্বতে শর্মিলা ঠাকুর তৃণমূল প্রার্থী জয়ী 1,60,000 ভোটে। বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন দিলীপ ঘোষকে হারিয়ে 1,37,981 ভোটে। আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তিনি জয় পেয়েছেন 59,564 ভোটে। এছাড়াও শ্রীরামপুরে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী 1,74,830 ভোটে। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, তিনি জিতেছেন 85,022 ভোটে। অপরদিকে পরাজিত হয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানাচ্ছেন, আমি হিন্দুও হতে পারিনি, আমি মুসলিমও হতে পারিনি, আমি স্যান্ডউইচ হয়েছি। পরাজিত হয়ে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। 5 বারের সাংসদ অধীর চৌধুরী হারলেন বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে। ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, জাতপাতের রাজনীতির কাছে হার হলো তার, তিনি স্যান্ডউইচ হয়েছেন। বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীকে 85,000-এর অধিক ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। পরাজয়ের পর অধীর চৌধুরী বলেন, বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্যে বিপজ্জনক হয়ে উঠছে। উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে রাজ্যে। তিনি আরও বলেন, ভোট ঠিকঠাক হয়েছিল, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পরপর 5 বার জিতেছিলাম, মানুষের দোয়া আশীর্বাদের ত্রুটি ছিল না। মানুষ মনে করছিল জেতানো দরকার, জিতিয়েছিল। এখন মনে করছে যে কোনো দরকার নেই, তাই জিতায়নি। কিন্তু নির্বাচন তো নির্বাচন, হেরেছি মানে আমি হেরেছি। আমি ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। ইউসুফকে জয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমি। তিনি জানিয়েছেন, আমি একেবারে স্যান্ডউইচ হয়ে গিয়েছি। একদিকে হিন্দু ভোটের বিভাজন, অপরদিকে মুসলিম ভোটের বিভাজন। আমি হিন্দু হতে পারিনি, মুসলিমও হতে পারিনি, তাই হয়তো আমার এই পরাজয়। অপরদিকে সন্ধ্যাবেলা সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীর পরাজয় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে জানিয়েছেন, ওর ঔদ্ধত্যই এর জন্য দায়ী, আর উনি বিজেপির লোক। পাঠানকে অনেক অনেক শুভেচ্ছা, ওকে আমরা আমন্ত্রণ করেছিলাম, উনি সেটা গ্রহণ করে মর্যাদা দিয়েছেন আমাদেরকে, জানালেন মমতা ব্যানার্জি। রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে। আমি কি করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। পশ্চিম বাংলা জুড়ে গোটা বাংলায় বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থীর বিরাট বড় পরাজয়, মাথায় হাত বিজেপির। খোদ পরাজিত হলেন দিলীপ ঘোষ, তিনি 2 বারের সাংসদ, বিধায়ক হয়েছেন একবার। বিজেপির সেই দুধের নেতাও গোহারা হারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। উড়ল সবুজ আবির, বড় ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন সকালে পোস্টাল ব্যালটে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ, তবে ইভিএমে রাউন্ড বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় চিত্রটা। ক্রমেই মার্জিন বাড়তে থাকে তৃণমূলের, শেষ হাসি হাসলেন তৃণমূলের কীর্তি আজাদ। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 1,37,000 ভোটে হেরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অপরদিকে হারলেন অর্জুন সিং। ফুল বদলেও হলো না কাজ, নিজের গড়ে মুখ থুবড়ে পড়লেন এবার অর্জুন সিং। প্রথমে ছিলেন তৃণমূলে, পরে যোগ দেন বিজেপিতে। 19-এর ভোটে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন, পরে ফিরে আসেন তৃণমূলে। এরপর তৃণমূলের টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরে যান ব্যারাকপুরের দাবাং নেতা অর্জুন সিং। এবারও তাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু সময় যত এগিয়েছে দেখা গেছে পিছিয়ে পড়ছেন ব্যারাকপুরের দাপুটের নেতা। আর শেষ পর্যন্ত ব্যারাকপুরে হার মানতে হলো অর্জুন সিংকে। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় 55,000 ভোটে পরাজিত হলেন অর্জুন সিং। ব্যারাকপুর মানেই অর্জুন সিংয়ের গড়, একাধিকবার বিধায়ক হয়েছেন সেখান থেকে, বিদায়ী সাংসদ তিনি। সেই অর্জুন সিং ব্যারাকপুরে গোহারা হারল এদিন।
অন্যদিকে রাজ্যের সবথেকে বড় অঘটনটা ঘটে গিয়েছে বিজেপির গড় বলে পরিচিত উত্তরবঙ্গের কোচবিহার। সেখানে বিরাট বড় ব্যবধানে পরাজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কটাক্ষ মমতা ব্যানার্জির। দম্ভই কেড়ে নিল গড়। 5 বছর আগে যে আসনে জিতেই তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, এবার সেখানেই পুরোপুরি ধরাশায়ী। হারাতে হলো মন্ত্রিত্ব। নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রে 39,250 ভোটে হারলেন। উত্তরের হাই ভোল্টেজ কেন্দ্রে জনতা ভরসা রাখল তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার উপরে। উড়ল পুরো সবুজ আবির। নিশীথের হারের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কটাক্ষ করে বলেন, কোচবিহারের সো কল্ড হোম মিনিস্টারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সাধারণ মানুষ। এও বলেন, যেভাবে ওরা আমাদের হিউমিলিয়েট করেছে, আমরা রাজনৈতিকভাবে তার বদলা নেব। তৃণমূল কর্মী হিসেবেই নিশীথের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। 2018 সালে বিজেপিতে যোগ দেন। 2019 লোকসভা নির্বাচনে টিকিট পেয়ে জয়ী হন। 24 নির্বাচনেও বিজেপির আস্থা ছিল তার উপরে। 3 দশকের বেশি সময় ধরে কোচবিহারে ছিল ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। সরকার বদলের পর 2014 সালে সেটি ছিনিয়ে নেয় তৃণমূল। 2019 সালে ওই কেন্দ্রেই জয়ী হন নিশীথ প্রামাণিক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একগুচ্ছ, যা হাতিয়ার করে এবার প্রচারে নেমেছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বহিষ্কার হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বহিষ্কারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। হারালেন বিজেপির অমৃতা রায়কে। যেদিন সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে, সেদিন লড়াই করে ফিরবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কার্যত সেটাই করে দেখালেন তিনি। কৃষ্ণনগর থেকে ফের জয় জিতে সংসদে মাথা উঁচু করে ফের প্রবেশ করবেন মহুয়া মৈত্র। বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে ফের একবার সংসদে বসবেন তৃণমূলের এই সাংসদ। কঠিন সময়ে তার পাশে ছিল দল, পাশে ছিলেন রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরে তার হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন অভিষেক ব্যানার্জিও। ফল মিলল হাতে নাতে। মঙ্গলবার সাইকেলে চড়ে বিভিন্ন গণনা কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন মহুয়া মৈত্র। একেবারে ফুরফুরে মেজাজেই তিনি জিতলেন। এবার সংসদে ফিরবার পালা। অপরদিকে বিজেপির আরেক হেভিওয়েট নেত্রী অগ্নিমিত্রা পলও পরাজিত হয়েছেন তৃণমূলের জুন মালিয়ার কাছে। মেদিনীপুরে জিতলেন জুন মালিয়া। প্রথম থেকেই মেদিনীপুরের মাটি কামড়েছিলেন তিনি। ফলও মিলল হাতে নাতে। তবে প্রবল প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পল তাকে একসময় সমস্যায় ফেলে দিয়েছিলেন। হাড্ডি লড়াইয়ের পর অগ্নিমিত্রা পলকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের এই সৈনিক। অপরদিকে বড় চমক আমেঠিতে। পরাজিত স্মৃতি ইরানি বিজেপির হেভিওয়েট নেত্রী। আমেঠিতে বাজিমাত কংগ্রেসের। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল নানাভাবে চমকে দিয়েছে। উত্তরপ্রদেশের বড় ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এখানে কংগ্রেস সমাজবাদী পার্টির সঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে দিয়েছে বলা যায়। গতবার বিজেপি উত্তরপ্রদেশে 62টি আসন পেয়েছিল এবং এনডিএ মোট 64টি আসন পেয়েছিল। এবার সবথেকে চমকে দেওয়া ফল দেখা দিয়েছে আমেঠিতে। এখান থেকে হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে কংগ্রেস প্রার্থী কেএল শর্মা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বিপুল ভোটে পরাজিত করেছেন। স্মৃতি ইরানিকে 1,25,000 ভোটে হারিয়েছেন কেএল শর্মা। অপরদিকে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সবথেকে বড় ইস্যু ছিল অযোধ্যা রাম মন্দির। কাজে এলো না রাম মন্দিরের প্রচার। যোগীর রাজ্যে এবার মোদি ঝড় অনেকটাই বিলীন। রুখে দিল অখিলেশ রাহুলের জুটি। চমকে দেওয়ার মতো ফল অখিলেশ রাহুলের উত্তরপ্রদেশে। 2 বছর আগে বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে হিন্দু মুসলিম জনসংখ্যার অনুপাতে স্লোগান দিয়ে মেরুকরণের তাস খেলে বাজিমাত করেছিলেন যোগী আদিত্যনাথ। এবারের লোকসভা নির্বাচনে দেশের বৃহত্তম অঙ্গরাজ্যে হিন্দুত্বের আবেগ উস্কে দিতে বিজেপির মূল মন্ত্র ছিল 90-এর দশকে ধূলিসাৎ করে দেওয়া বাবরি মসজিদের জায়গায় গড়ে তোলা রাম মন্দির। ভোটের ফল বলছে রাম মন্দিরের রাজ্যেই মোদি ঝড় রুখে দিয়েছেন একেবারে সমাজবাদী পার্টি এসপির প্রধান অখিলেশ যাদব এবং তার সহযোগী কংগ্রেস। উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে 37টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে সমাজবাদী পার্টি অখিলেশের পার্টি। সহযোগী কংগ্রেস জিতেছে 6টি আসনে। অপরদিকে যোগী আদিত্যনাথের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল জিতেছে মাত্র 33টি লোকসভা আসনে। বারাণসীতে 2014 সালে 3,71,000 এবং 2019 সালে 4,79,000 ভোটের ব্যবধানে জয় পাওয়া নরেন্দ্র মোদী এবার মাত্র 1,52,000 ভোটে হারিয়েছেন কংগ্রেসের অজয় রায়কে। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলিতে প্রথমবার লড়ে জিতলেন প্রায় 4 লক্ষ ভোটে। অপরদিকে দিল্লিতে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট।
7টি আসনেই জয় পেয়েছে বিজেপি। দিল্লির 7টি লোকসভা আসনেই জোট ধর্ম মেনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে দেখা গেল যে আম আদমি পার্টি কংগ্রেস জোট কোনো প্রভাব ফেলতে পারেনি দিল্লিতে। প্রত্যেকটি আসনেই ছিনিয়ে নিয়েছে বিজেপি প্রার্থীরা। 7টি আসনেই, দিল্লির 7টি আসনেই জয় পেয়েছে বিজেপি। অপরদিকে পাঞ্জাবে কিং কংগ্রেস দাগ কাটতে ব্যর্থ। পাঞ্জাবে বর্তমান ক্ষমতায় থাকা আম আদমি পার্টি, রাজ্যের ক্ষমতায় আম আদমি পার্টি, কিন্তু তার সত্ত্বেও পাঞ্জাবে সেভাবে দাগ কাটতে ব্যর্থ অরবিন্দ কেজরিওয়ালের দল। 2019 সালের মতোই পাঞ্জাবে বেশিরভাগ আসনে জয় পেল কংগ্রেস। বিজেপিকে অবশ্য খালি হাতেই ফিরতে হয়েছে। জলন্ধর আসনে হেভিওয়েট প্রার্থী পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সহ রাজ্যের 7টি আসনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা। চান্নির জয়ের ব্যবধান 1,75,993 ভোট। জলন্ধর ছাড়াও অমৃতসর, ফতেপুর সাহিব, ফিরোজপুর, গুরুদাসপুর, পাতিয়ালা আসনে জয় পেয়েছে কংগ্রেস। অপরদিকে হোসিয়ারপুর, সাংরুর এবং আনন্দপুর সাহিবে জয় পেয়েছে আম আদমি পার্টি। একটি আসনে জয় পেয়েছে শিরোমণি আকালি দল। নির্দল প্রার্থী সরবজিৎ সিং খালসা জিতেছেন ফরিদকোট আসন থেকে। এই পাঞ্জাব থেকে বিজেপিকে অবশ্যই একেবারে খালি হাতেই ফিরতে হলো এবার। অপরদিকে রাজনীতিতে নেমে প্রথম নির্বাচনে জয় পেলেন কঙ্গনা রানাওয়াত, বলিউড অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী। অনুরাগ সহ বিজেপির 4 পেল জয়। প্রথমবার মাঠে নেমেই সেঞ্চুরি। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর বড় জয়, কঙ্গনা রানাওয়াতের বড় জয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে 74,000-এর বেশি ভোটে পিছনে ফেলে দিয়ে সংসদের রাস্তা পাকা করে ফেললেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। দিন শেষে তার ঝুলিতে পড়েছে মোট 5,37,022টি ভোট, আর বিক্রমাদিত্য পেয়েছেন মোট 4,62,267টি ভোট। শুধু কঙ্গনা রানাওয়াত নন, হিমাচলের 4টি লোকসভা আসনে জয় পেয়েছে পদ্ম শিবির। হামিরপুর কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির অনুরাগ সিং ঠাকুর। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সতপাল রায় জাদাকে প্রায় 1,83,000 ভোটে পরাজিত করেছেন তিনি। আবার কাংড়া লোকসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর রাজীব ভরদ্বাজ। সিমলা আসনের ছবিটাও একই, সেখানে বিজেপির সুরেশ কুমার কাশ্যপ প্রায় 91,000 ভোটে জয় পেয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছে 29টি আসনে, বিজেপি 12টি আসনে, কংগ্রেস 1টি আসনে, বামফ্রন্ট একেবারে শূন্য। অপরদিকে কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি তাহলে এনডিএ জোট পেয়েছে 293টি আসন, ইন্ডিয়া জোট 232টি আসন, অন্যান্য 18টি। জানিয়ে রাখি, বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা এবার পাচ্ছে না। এনডিএ জোটকে অন্যান্যদের সহযোগীদের নিয়ে এবার সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিজেপি একা পেয়েছে 240টি আসন। অপরদিকে কংগ্রেস পেয়েছে 99টি আসন। এমন পরিস্থিতিতে কেন্দ্রে সরকার গড়তে ঝাঁপাচ্ছে ইন্ডিয়া জোটও। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও নরেন্দ্র মোদী দাবি করলেন তারা সরকার প্রায় গড়েই ফেলেছেন কেন্দ্রে। কিন্তু মহাজোট ইন্ডিয়া কি সত্যি এত সহজে হাল ছেড়ে দেবে? উত্তর হলো না। তার সবথেকে বড় প্রমাণ, একদিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যয় হয় তাহলে অপরদিকে অবশ্যই রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন। মঙ্গলবার ফল প্রকাশের পরে রাহুল গান্ধী ঘোষণা করলেন ভোটের ফল বুঝিয়ে দিয়েছে দেশের মানুষ মোদিজিকে আর চায় না। তারপরেই তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, বিরোধী মঞ্চে বসি বা সরকারে ভারতের যে জনতা সংবিধান রক্ষার লড়াইয়ে সামিল হয়েছেন তাদের পাশেই থাকবো আমি। রাহুল গান্ধীর কথায় তো বটেই, ইন্ডিয়ার অন্য শরিকরাও ইঙ্গিত দিচ্ছেন সরকার গড়ার জন্য শেষ পর্যন্ত যাবেন তারা। নরেন্দ্র মোদী 272 ছুঁতে পারেননি, তাই নতুন বন্ধুর লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিরোধী মহাজোট। কংগ্রেসও নিজেদের 99 আসন প্রাপ্তি নিয়ে আলাদা করে সন্তোষ দেখাচ্ছে না, তাদের লক্ষ্য ইন্ডিয়ার অঙ্ক। সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল, সিপিএম, সিপিআই, আরজেডির মতো শরিকদের প্রাপ্ত আসন মিলিয়ে ম্যাজিক ফিগার হচ্ছে না ইন্ডিয়া জোটের। ঠিকই, যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি ইন্ডিয়ায় যোগ দেন তাহলে খেলা কিন্তু সেখান থেকে শুরু হয়ে যাবে, আর সেই চেষ্টাই শুরু হয়েছে বর্তমানে। আজ বুধবার জোটের বৈঠক ডাকা হয়েছে, সেখানে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আজকে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। নতুন শরিকদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে আজকেই হবে সিদ্ধান্ত। রাত পর্যন্ত যা খবর, সব শরিকের প্রতিনিধি বৈঠকে আজকে যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন আজকের এই বৈঠকে। অপরদিকে মহারাষ্ট্রে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান। নির্বাচনের ফলাফলের মাঝেই অঘটন। মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই যুদ্ধবিমান। বিমানটি মঙ্গলবার নিফাত তহসিলের কাছে শিরগাঁও গ্রামের কাছে একটি মাঠে ভেঙে পড়ে। তবে পাইলট এবং সহকারী পাইলট ঠিক সময়ে বিমান থেকে
বেরিয়ে প্রাণ বাঁচিয়েছেন বলে জানা যাচ্ছে। যুদ্ধবিমানটিতে ছিলেন উইং কমান্ডার বকিল এবং সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল D.R. কারালে জানিয়েছেন পাইলট এবং সহকারী পাইলটের চোট লেগেছে সামান্য, তাদের হ্যালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে কেমন, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জেনে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ার জেলার দুই একটি জায়গা আজকে প্রবল 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়া কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আজকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়া জেলাগুলির উপর দিকে আজকে বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে, দুই একটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা, তার সাথে সাথে জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে আজকে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলবে, তবে ভ্যাপসা গরম শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম জেলাতে কিন্তু ভ্যাপসা গরমের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।